Hello bachcho, let's see the question now ki dewa royeche. Let the parabolas y equals to x square plus ax plus b and y equals to x into c minus x touch each other at point 1 comma 0, then আমাদেরকে কি বের করতে হবে না a equals to -3, b equals to 2, c equals to 2, অপশন ডি রয়েছে b plus c equals to 3। তো এর মধ্যে কোনটা বা কোনগুলো কারেক্ট হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দুটো প্যারাবোলা দেওয়া রয়েছে আমাদেরকে। তো মনে করো এরকম আমাদের একটা প্যারাবোলা রয়েছে আর একটা প্যারাবোলা মনে করো এইভাবে রয়েছে, ঠিক আছে। দুটো আমাদেরকে টাচ করেছে, টাচ কন্ডিশনটা রয়েছে। তার মানে কি যে 1,0 যে পয়েন্টটা সেটা অবভিয়াসলি দুটো কার্ভের উপরে অবস্থিত হবে। প্লাস এখানে যদি আমরা ট্যানজেন্টটা ড্র করি, কমন ট্যানজেন্ট আসছে, তার মানে কি সেটা এই পয়েন্টই আসছে, দ্যাট ইজ 1,0। তো এখান থেকে আমাদের কিন্তু কন্ডিশন গুলোকে বিল্ড করতে হবে, রাইট। তো এটাই আমাদের কনসেপ্ট হয়ে গেল। এরপর সলিউশন দেখো, সিম্পল। এখানে কি রয়েছে না y ইকুয়ালস টু দেওয়া রয়েছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। তো বলো y ড্যাশ কি আসবে, y ড্যাশ ইজ ইকুয়ালস টু 2x প্লাস a আসবে। আর একটা আমাদের কার্ভ কি দেওয়া ছিল না y ইকুয়ালস টু x ইন্টু সি মাইনাস এক্স দেওয়া ছিল। তো এখান থেকে কি আসবে, y ড্যাশ ইজ ইকুয়ালস টু আসবে আমাদের c আর মাইনাস 2x। ওকে, নাও সিন্স আমাদের 1,0 পয়েন্ট লাইজ অন both the parabolas, so দুটোকে স্যাটিসফাই করবে 1,0টা। তো 0 ইকুয়ালস টু আমরা একবার কি পেয়ে যাবো, তো 0 ইকুয়ালস টু আমরা একবার পাবো। দেখো ফার্স্ট কার্ভ থেকে যখন দেখবো এইটা থেকে যদি দেখি আমরা কি আসবে, এটা থেকে আসবে 0 ইজ ইকুয়ালস টু, এখানে 1 বস করতে এক্স এর জায়গায়, তো 1 প্লাস এ প্লাস বি। আর যদি আমরা এইটাতে 0 বস করে দিই তো কি পেয়ে যাবো এখান থেকে, এখান থেকে আমরা পেয়ে যাবো 0 ইজ ইকুয়ালস টু সি মাইনাস 1। তো এখান থেকে ইমপ্লাই করবে কি না সি ইজ ইকুয়ালস টু 1। ওকে, তো সি এর ভ্যালু তো 1 আসছে, বাট এখানে দেখো সি এর ভ্যালু 2 দেওয়া রয়েছে, রাইট। তো ডাইরেক্টলি আনসারে তো পৌঁছাতে দেবেও না, অত থোড়ি না বোকা ওরা, ডাইরেক্ট এখানে বসিয়ে দিবে আনসার হয়ে যাবে। তো তার মানে কি আমাদেরকে ট্যানজেন্ট বের করতেই হচ্ছে, ঠিক আছে। তো ট্যানজেন্ট যদি আমরা বের করে নিই তো দেখো এখানে কি হয়ে যাবে আমাদেরকে, এখানে যদি আমরা বের করি তো y ড্যাশ অ্যাট 1,0 ইজ ইকুয়ালস টু কি আসছে না 2 প্লাস a আসছে। আর এখানে আমাদের y ড্যাশটা কত আসবে, এখান থেকে আমাদের y ড্যাশটা আসছে y ড্যাশ অ্যাট 1,0 ইজ ইকুয়ালস টু আসবে কত, সি মাইনাস 2। ওকে, সি মাইনাস 2 আর সি এর ভ্যালু আমরা অলরেডি কি জানি, সি এর ভ্যালু তো 1, তো 1 মাইনাস 2। তার মানে কত হয়ে যাচ্ছে, অতএব এটার ভ্যালুটা আমাদের হয়ে যাচ্ছে কত না y ড্যাশ এট 1,0 ইজ ইকুয়ালস টু -1। তার মানে কি হয়ে গেল না অতএব 2 প্লাস a, তো সেম ট্যানজেন্ট কমন ট্যানজেন্ট, তার মানে দুটোরই প্রবণতা কি হবে, সেম হবে। তার মানে এখান থেকে পেয়ে যাবো কি আমরা -1 পেয়ে যাবো। তার মানে এখান থেকে কি পেয়ে যাচ্ছে আমরা না a ইকুয়ালস টু -3। তো a এর ভ্যালু আসলো -3। তো এটাই যদি আমরা একটা ইকুয়েশন মার্ক করে দিই, কোনটাকে, এইটাকে, এইটাকে মনে করো আমাদের 1 নম্বর ইকুয়েশন। তো put the value of a in equation 1, তাহলে কি হয়ে যাবে, we get সিম্পল। তো 0 ইজ ইকুয়ালস টু 1 প্লাস a এর জায়গায় বসে করবো -3 প্লাস b। তো ইমপ্লাই করবে b ইজ ইকুয়ালস টু 2। তো b এর ভ্যালু কত আসলো, 2 আসলো। c এর ভ্যালু কত এসেছে, c এর ভ্যালু আমাদের 1 এসেছে। তো a, অতএব আমরা কতগুলো ভ্যালু পেয়েছি লিখে নিচ্ছি একবার দেখো, a ইকুয়ালস টু -3, b ইজ ইকুয়ালস টু 2 পেয়েছি, এটা আমাদের a আর b এখানে, আর c এর ভ্যালু আমরা পেয়েছি 1, c ইকুয়ালস টু 1। তো এরপর তো আমাদের সিম্পল কাজ, এটা ম্যাচ করেছে, ইয়েস, a ইকুয়ালস টু -3, b ইকুয়ালস টু 2, c ইকুয়ালস টু 2, নো, b প্লাস c ইকুয়ালস টু 3। তো b প্লাস c মানে কি, b প্লাস c মানে b এর ভ্যালু বসাও 2 আর c এর ভ্যালু বসিয়ে দাও 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 3। ইয়েস, কারেক্ট। তার মানে অপশন ডিটাও কিন্তু কারেক্ট। তো আমাদের কিন্তু অপশন এ, অপশন বি এবং অপশন ডি অর্থাৎ তিনটে অপশন কিন্তু কারেক্ট আসছে, রাইট। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, অল দ্য বেস্ট।